মাছে ভাতে বাঙালির মাছ ছাড়া যেন একদিনও চলে না। তাই বিভিন্ন ধরনের মাছের নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে প্রায়ই হাজির হব। তো আজকে হাজির হয়েছি নদীর বেলে মাছের একটি সহজ এবং ঝামেলাহীন রেসিপি নিয়ে। আজকে তৈরি করব বেলে মাছের কষানো ঝোলের একটি রেসিপি। তো এই মজাদার রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মাছটা হালকা করে ভেজে নিব, কারণ এই মাছটা অনেক নরম হয়, রান্না করার সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই হালকা করে ভাজলে মাছটা ভেঙেও যাবে না, আবার এর মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যেতে পারবে। তেলে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে লাল করে ভেজে নিব। এরপর 1.5 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা আর 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা অ্যাড করে 2 মিনিটের মতো ভেজে নিব। এবার স্বাদ মতো লবণ আর 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা অ্যাড করে দিয়ে আরও 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। বাটা মশলাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো এই পর্যায়ে একটু পানি দিয়ে দেন আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করব। দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এবার সব কিছু একত্রে কষাতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে আসে। তরকারির স্বাদ কিন্তু অনেকটাই নির্ভর করে এই মশলাটা কতটুকু ভালোভাবে কষানো হয়েছে সেটার উপর। মশলা কষানো ডান। এবার আমি অল্প পরিমাণে কিছু সবজি অ্যাড করব। তো একটা ধুন্দুল আর একটা আলু পছন্দ মতো শেপে কেটে নিয়েছি। তো এই সাথে কিছু কাঁচামরিচের ফালিও অ্যাড করে দিলাম। সবজির পরিমাণ অল্প হলে যেটা হয়, মাছের কষানো যে টেস্টটা আমরা পছন্দ করি সেটাও বজায় থাকে, আবার সবজির চাহিদাও কিছুটা পূর্ণ হয়। এবার সবজিটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। কিছু সময় পরে ঢাকনা খুলে দেখে নিচ্ছি যে সবজিটা কতটুকু কষানো হলো। সবজি কষানো হয়ে গেছে। এবার ঝোলের জন্য পানি দিয়ে দিব, তবে খুব বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না, যেহেতু আমি কষানো ঝোল করব সেহেতু পানির পরিমাণটা একটু কম করে দিতে হবে। তো এখন 1 চা চামচ করে জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়াও অ্যাড করে দিব। এই জিরা এবং ধনিয়ার গুঁড়াটা কিন্তু ভাজা, আমি মোটামুটি 50% মতো ভেজে তারপর এটা গুঁড়ো করে নিয়েছি, যেই কারণে আমি একটু পরে এই মশলাটা অ্যাড করে থাকি। এবার সবকিছু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে থাকবো। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর হাঁসগুলোকে দেখুন কি সুন্দর আকাশের দিকে তাকিয়ে বৃষ্টিকে উপভোগ করতেছে। আমার রান্নাটাও এদিকে শেষের পথে। 7 থেকে 8 মিনিটের মতো জাল করে নিয়েছি, আর চুলার আঁচটাও বাড়ানো ছিল। তো ঝোলটা এখন দেখতে এরকম হয়েছে। এই পর্যায়ে এটাকে নামিয়ে নেওয়া যেতে পারে, যেহেতু এটা কষানো ঝোল। সো এটাকে আমি এখন নামিয়ে নিচ্ছি। আশা করছি আমার আজকের পর্বের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।